হ্যালো, আসসালামু আলাইকুম। কম্পিউটার পার্কের নতুন একটা ভিডিওতে আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি, এটা আসলে এই ধরনের ভিডিও আমাদের দেওয়া মানায়ও না এবং ভিডিওটা আসলে দেওয়া উচিত না। তারপর আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, জাস্ট এতটুকুই। তো দেখুন আমরা একটা স্যালারি শিট আজকে আমরা তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটা যারা এনএসডিএ অথবা বিভিন্ন প্রজেক্টে কাজ শিখছেন, আপনার আইটি সাপোর্ট অথবা দেখা যায় যে অনেক সময় আপনি ওয়ার্ড এক্সেলে কাজ শিখছেন, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা বেসিক কোর্সে এগুলো কাজগুলো শিখছেন, যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ মোটামুটি গুরুত্বপূর্ণ হবে। এবং আজকে আমি এই একটা ভিডিওতে সম্পূর্ণ আমি একদম ক্লিয়ার করে দেব যে এটা আপনি কিভাবে তৈরি করবেন। দেখুন, এটা হচ্ছে একটা এনএসডি এর একটা শিট। এটা হচ্ছে আপনার এখানে কিভাবে যেভাবে বলা আছে আমি এইভাবে একটা স্যালারি শিট তৈরি করে দেবো। বিভিন্ন অফিসের যে স্যালারি শিটটা, সেই স্যালারি শিটটা তৈরি করে দেখাবো। তো দেখুন, আমাদের এখানে লেখা আছে 1 নম্বরে যে ফাইল নেম ওসি এক্সেল 1। তো আমার ফাইল নেমটা দিতে হবে কি ওসি এক্সেল 1। তো আমি এক্সেলে ঢুকি। আমি 2021 দিয়ে কাজ করছি, মাইক্রোসফট এক্সেল 2021। তো আমি এখানে দেখাই আমার এক্সেল 2021। এই যেখানে 2021 দেখছেন, আমার এখানে অ্যাক্টিভ করে আছে। তো জাস্ট আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা ফাইল নিতে হবে। ফাইলটার নাম হবে কি ওসি এক্সেল 1। তো আমরা ফাইলটা নিলাম। এখানে আমরা যদি ফাইলে যাই, সেভ অ্যাস আছে, কন্ট্রোল এস দিলে হবে। সেভ অ্যাসে ক্লিক দিয়ে আমরা ডেস্কটপে সেভ করবো। এটা ডেস্কটপে সেভ করলাম। তো আমি এটা দিতে হবে কি বড় হাতের ওসি আন্ডারস্কোর শিফট সেভে আন্ডারস্কোর এক্সেল আন্ডারস্কোর 1। তো এটা দিয়ে আমি সেভ করে দিব ফাইলটা। এখন আমাকে দ্বিতীয়ত কি বলা হচ্ছে, এটা আমি করলাম ওসি এক্সেল 1 নামে সেভ করলাম। দ্বিতীয় বলছে সেভ লোকেশন ফোল্ডার নেম অন নেম মানে আপনার নিজের নামে আর কি, অন ডেস্কটপ মানে ডেস্কটপের উপরে আর কি, ডেস্কটপের উপরে অন হচ্ছে ডেস্কটপ মানে ডেস্কটপের উপরে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, সেই ফোল্ডার সেভ করতে হবে। তো দেখি আমি শিটটা আমি কেটে দিই, যেহেতু আমি সেভ করেছি নামে। আমি একটা ফোল্ডার নিব। এগুলো সিম্পলি সবাই তো জানেন, নিউতে গিয়ে ফোল্ডার নিতে হয়। ফোল্ডার নিলাম, নিয়ে আমি আমার নামে সেভ করব। সেভ করলাম তো আমার নামে দিয়ে আমি এটা হচ্ছে ফাইলটা এই নামের ভিতরে রাখবো। তো নামের ভিতরে ঢুকে আমি শিটের মধ্যে আবার ঢুকলাম, ঢুকে দেখি কি অবস্থা। তো এবার শিটটা সামনে নিয়ে আসলাম। এবার দেখি আমাদের তৃতীয় নম্বর বলছে যে আমাদের পেপারটা হতে হবে A4 সাইজ। পেপারটা বলা হচ্ছে কি আমাদের A4 সাইজ। তো A4 সাইজ পেপার নেওয়ার জন্য আপনাকে পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে যাওয়ার পরে আপনি এখানে দেখুন সাইজ লেখা আছে, এই দেখেন সাইজ লেখা আছে, সাইজ। এটা আমার মাউসের কার্সর নিয়ে গেলাম, সাইজ দিয়ে এখানে A4 লেখা আছে, A4 ক্লিক দিব। দেওয়ার পর এখানে একটা চিহ্ন মতো আসছে, দেখছেন এখানে একটা চিহ্ন মতো আসছে, A4 সাইজের একটা কাগজ। তো A4 সাইজের কাগজ দেওয়ার পরে আমি এখানে সাইজ থেকে A4 সাইজের কাগজ নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটা কন্ট্রোল এস দিয়ে দিব। অনেক সময় দেখলো আপনার যদি ডেস্কটপ কমপ্লিট হয়ে থাকে, তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, অটোমেটিক সেভ করে নিলাম, যেহেতু আমার একটা ফোল্ডারের মধ্যে সেভ করা আছে ফাইল। সেভ না করে রাখলে বিদ্যুৎ চলে গেলে আপনার কিন্তু এটা লস হতে পারে। দ্বিতীয়ত চতুর্থ নম্বর বলছে যে মার্জিন হচ্ছে টপ অ্যান্ড বটম হচ্ছে 1 ইঞ্চি। টপ এবং উপর এবং নিচে হতে হবে আপনার 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি, আর লেফট রাইট বামে ডানে যেটা সেটা হচ্ছে 0.5 ইঞ্চি। তো আমরা বটমে যাই, আমরা পেজ লেআউটে আসি। আমরা থাকার পরে এই দেখুন এখানে পেজ সেটআপে আসি। আমরা পেজ সেটআপে থাকার পরে এইখানে ক্লিক দিবেন, এই যে এখানে তীর মতো দেওয়া আছে পেজ সেটআপে, এখানে ক্লিক দিবেন। দিলে এরকম একটা পেজ আসবে আপনার সামনে। আসার পরে যে মার্জিন লেখা আছে, এই মার্জিনে ক্লিক দিবেন। দেওয়ার পর বলছে টপ এবং বটম এটা 1 ইঞ্চি হবে, তাহলে 1 দেবেন, জাস্ট টপ অ্যান্ড বাটন 1 দেবেন। এবং লেফট এবং রাইট 0.5, তাহলে 0.5 এখানে কেটেতে 5 দিলে হবে, 0.5 দিয়ে আমি ওকেতে ক্লিক দিব। দিলে আমার পেজটা ক্লিয়ার হয়ে গেল। আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম, এটা ক্লিয়ার। আমি এখন কেটে দিলে আমার কোনো সমস্যা নাই। আমি পেজ আবার ঢুকবো, ভিতরে ঢুকবো, ঢুকে আমি ওপেন করব, সুন্দরভাবে ওপেন হয়ে যাবে আমার। তো এখন দেখি আমাদের পেজটা ওপেন করে ফেলছি। এখন দেখি আমাদের কি অবস্থা হয়। আমাদের হচ্ছে এখন বলছে যে 5 নাম্বার। তো 5 নাম্বার করার আগে আমাকে এই যে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পলটা দেখুন স্যালারি শিটের এখানে স্যাম্পল দিয়ে স্যালারি শিট লিখতে হবে এবং এরকম একটা ঘর নিতে হবে। এখানে কতগুলো ঘর দেওয়া আছে দেখি, 1 2 3 4 5 6 7। তো 7টা, এই 7টা ঘর এবং এই এসএল যে সিরিয়ালটা একটা 8টা, স্যালারি শিট একটা 9টা, এই টোটাল হচ্ছে 9টা নিব আমি। তো 9টা নেওয়ার জন্য আমাকে কোন পর্যন্ত দেওয়া আছে আমাকে দেখি
এসে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 12টা ঘর। তাহলে এদিকে আমাদের 12টাকে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এল পর্যন্ত। তো আমি এল পর্যন্ত সিলেক্ট করব, এই যে এল পর্যন্ত সিলেক্ট করলাম, করে মাউস টিপে ধরে মানে রাইট বাটন ক্লিক করে, সরি লেফট বাটন ক্লিক করে, লেফট বাটন যে ক্লিক আছে মাউসের ওইটা ক্লিক করে আমি 9 ঘর পর্যন্ত আসবো। আসার পরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এখন কি করতে হবে, আমার হচ্ছে এটা, এই যে এখানে দেখেন যে বটম বর্ডার এখানে লেখা আসছে, কিন্তু যে বটম বর্ডার লেখা আসছে, এখানে ক্লিক দিবেন, দিলে অল বর্ডার নামে একটা অপশন আছে, অল বর্ডারে ক্লিক দিবেন, দিলে এই যে একদম ব্ল্যাক হয়ে গেল। দিয়ে আমি এটা কন্ট্রোল এস সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে দেখি, আমাদের এখানে বলছে স্যালারি শিট, এখানে লিখতে হবে স্যালারি শিট। তো এটা পুরোটা ফাঁকা থাকবে, এটা একদম পুরো ফাঁকা থাকবে। তো স্যালারি শিট একদম পুরো উপরেরটা একদম পুরো ফাঁকা থাকবে, ওয়ান ঘরটা একদম পুরো ফাঁকা থাকবে। তো ফুল সিলেক্ট করে নেবো, আমি একদম মাউস ধরে টেনে ফুল সিলেক্ট করে নেবো, নিয়ে আমি এটা ফাঁকা করব। ফাঁকা করার জন্য আমার এখানে এখন দেখুন এই যে এখানে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে আপনার মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারে যাবো, এই যে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক দিব, হয়ে গেল। আমি যদি কন্ট্রোল জেড দিই, দেখুন আমি যদি এটা ফুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি এইটাতে ডাইরেক্ট ক্লিক দিই তাতে হয়ে যাচ্ছে, অথবা এখানে যদি ক্লিক দেন যার নাম আছে দেখতে পারেন, অথবা ডাইরেক্ট ক্লিক দিলে হয়ে যাচ্ছে। তো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম। তো এইখানে মাঝখানে আমি কিছু লিখবো, ডাবল ক্লিক দিয়ে মাঝখানে কিছু লিখবো, কি লিখবো, বড় হাতের এস লিখি, SALARY স্যালারি, SAIS শিট, স্যালারি শিট। তো এটা অল সিলেক্ট করলাম, আমি অল সিলেক্ট করে মাউস দিয়ে টেনে করতে পারেন, কন্ট্রোল দিয়ে করতে পারেন, অল সিলেক্ট করে বোল্ড করবো এবং নিচেটা আন্ডার স্কোর দেবো। এখানে আন্ডার স্কোর মেবি দেওয়া আছে দেখলাম, এই যে নিচেটা আন্ডার স্কোর দেওয়া আছে, এই জন্য আমি আন্ডার স্কোর দিলাম আর কি, বোল্ড এবং আন্ডার স্কোর। তো এটা আমার ক্লিয়ার। এখন আমাদের কি করতে হবে, লিখতে হবে SL নাম্বার, এটা বড় হাতে দিয়েছে ওনারা, আমি দেখি। তো আমি বড় হাতে দিই SL নাম্বার। দ্বিতীয় ঘরে কি লিখতে বলছে আমাকে, নেমটা বড় হাতের N দিয়ে, বাকিটা ছোটতে সব নেম। তো এখানে কি বলছে, ডেসিগনেশন, এটা বলছে ডেসিগনেশন, আমি এইগুলো সব লিখবো আগে। ডেসিগনেশন, আমি ঘরগুলো সব বড় করে নিব, একটু বড় করে নিব, একটু বড় করে নিব আমি ঘরগুলো, যে পরিমাণ দরকার আর কি। এবার বলছে বেসিক স্যালারি এবং লাস্ট পরবর্তী হাউস রেন্ট, বেসিক BASIC বেসিক। এবং এখানে দেখেন একটু খেয়াল করুন, বেসিক স্যালারিটা কিন্তু নিচে লেখছে, এরা আমরা সেমভাবে করবো। তো এইটা বেসিক লেখার পরে স্যালারি যদি নিচে আনতে চান, তাহলে কিবোর্ডে শিফট চেপে ধরবেন, সরি অল্টার চেপে ধরবেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন, ধরে ইন্টার ক্লিক দিবেন, দিন নিচে চলে আসবে। তো বেসিক স্যালারি SALARY, অল্টার চেপে ইন্টার ক্লিক দিবেন। এবং পরে বলছে কি হাউস রেন্টটাও উপর নিচে। তো দেখি আমরা HOUSE, অল্টার চেপে ইন্টার, RENT, রেন্ট, হাউস রেন্ট। আচ্ছা, এবার এর পরবর্তীতে হচ্ছে মেডিকেল। তো দেখি আমরা MEDICAL, মেডিকেল। এবার কি বলছে আমাদের, প্রভিডেন্ট ফান্ড, PROVIDENT, প্রভিডেন্ট ফান্ড, FUND, ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। তো আমাদের এগুলো সব লেখা শেষ, আমরা যে একটু ভেঙে গেছে, আমরা একটু ঠিক করে নিই এগুলো। এখন বলছে আমাদের কি টোটাল স্যালারি, নেট স্যালারি। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে টোটাল স্যালারি লেখা থাকে, অনেকের গ্রস স্যালারি লেখা থাকে। এই টোটাল স্যালারি কি আর গ্রস স্যালারি কি? বিশেষ করে টোটাল স্যালারি এবং গ্রস স্যালারি একই জিনিস। গ্রস স্যালারি এবং টোটাল স্যালারি একই জিনিস, অর্থাৎ গ্রস এবং টোটাল একই কথা। তাহলে আমরা গ্রসও লিখতে পারি, টোটাল লিখতে পারি। আর আমরা গ্রসই লিখলাম, অথবা সহজ ভাষার জন্য টোটাল লিখতে পারি। টোটাল স্যালারি। এরপর বলছে আমাদের কি যে নেট স্যালারি, নেট স্যালারি। এবার আমাদেরকে বলা হচ্ছে কি এবার যে এটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম, শর্টকাট বলা হয়েছে মিনিমাম, MIN, মিনিম, আর ম্যাক্সিমাম, MAX, ম্যাক্স। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এইটা আবার না হলেও চলে, এই যে অ্যাভারেজ স্যালারি অফ এক্সিকিউটিভস না হলেও চলে। দেখি আমাদের, তাও লেখি আমরা যেহেতু আছে। এক্সিকিউটিভস, তো এটা আমরা একটু বড় করে নিই,
তো এটা আমাদের সবই মোটামুটি ক্লিয়ার। এখন জাস্ট এই লেখাগুলো আমরা উপরের দিকে নিয়ে যাব। এই লেখাগুলো, এই যে লেখাগুলো লেখলাম উপর দিয়ে, এই যে সব অল সিলেক্ট করবেন আপনি, মাউস টেনে ধরে অল সিলেক্ট করে এই যে উপরের দিকে নিয়ে যান, এই যে উপরে নিচে গেলাম এবং মাঝামাঝি লেভেলে করবে। এই যে মাঝামাঝি লেভেল করলাম, এই যে সেন্টারে দিয়ে দিলাম, দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে দেবো, অল সিলেক্ট হয়ে গেল, একদম ফুল ক্লিয়ার। এখন আমরা যে কীভাবে স্যালারি শিট তৈরি করব এবার দেখি। আমরা গেলাম কিন্তু 4 নম্বর পর্যন্ত, সরি 4 নম্বর পর্যন্ত চলে গেছি আমরা, 4 নম্বর ক্লিয়ার হয়েছিলাম। 5 নম্বর আমাদেরকে বলা হচ্ছে যে স্যালারি শিট, এটা যারা এনএসডিএ যারা কোর্স করছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তো এখানে লেখা আছে যে হাউস রেন্ট, এটা এই ইংলিশটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এর মধ্যেই কিন্তু সূত্র লেখা আছে। এক্সেলের যে আপনার স্যালারি শিট, এটা কিন্তু সূত্র একটা বিষয় আছে, এটা আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট আপনাকে কিন্তু এটা ক্লিয়ার হতে হবে যে এখানে ইংলিশে কী লেখা আছে। এখানে লেখা আছে 50% অফ দ্য বেসিক, মানে বেসিকের 50%। আপনি এই পর্যন্ত থেমে যান, জাস্ট এই পর্যন্ত থেমে যাবেন। বেসিকের 50%, আপনার কি বলা হচ্ছে 50% অফ দ্য বেসিকের 50%, এই পর্যন্ত থেমে যাবেন। এবার শুরু করুন নতুন করে। এটুকু কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে বেসিকের 50%, বলছে যে ইফ দ্য বেসিক ইজ গ্রেটার দেন মানে কি বড়, আর গ্রেটারলেস মানে ছোট। আচ্ছা, বলছে কি যে মানে গ্রেটার দেন হচ্ছে বেশি এবং গ্রেটারলেস হচ্ছে কম আর কি, যেটাকে বোঝাই। তার মধ্যে কি বলছে, ইফ দ্য, যদি, ইফ এখানে যদি উল্লেখ আছে, কিন্তু এক কথা যদি উল্লেখ আছে, কিন্তু অ্যান্ড অথবা অর উল্লেখ নেই, অথবা 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 এবং আছে এবং এই ধরনের কিন্তু উল্লেখ নাই। তাহলে আমার কি বলছে, ইফ দ্য বেসিক ইজ গ্রেটার দেন, বেসিকের থেকে যদি বেশি হয়, যদি বেশি হয় বেসিকের থেকে, অর ইকুয়াল অথবা টু ইকুয়াল মানে সমান সমান, সমান হয়, ইকুয়াল মানে সমান আর কি, ইকুয়াল টু 20,000 মানে 20,000 আর কি, আমরা সহজে বোঝাই আর কি। আমাদেরকে বোঝানো হচ্ছে যে 20,000 টাকার সমান অথবা যদি বেশি হয়, 20,000 টাকার বেশি, যদি 20,000 টাকার সমান অথবা বেশি হয়, 20,000 টাকার বেশি অথবা সমান হয়, তাহলে আপনাকে বেসিকের 50% বের করতে হবে আমাদেরকে। হাউস রেন্ট আর কি বেসিকের 50% পাওয়া যাবে এবং সেটা বের করতে হবে। আমরা সেটা কীভাবে বের করবো, আমাদের বলা হচ্ছে যদি, তাহলে আমাদের সূত্র আমাদের কি হতে হবে, তাহলে এই আমাদের হচ্ছে, আমাদের কোনো কাজ করতে হলেই আগে প্রথমত কিন্তু আমাদের ইকুয়াল দিয়ে শুরু করতে হয়। তো তার আগে আমাদের এখানে কিছু আমাদের ভুল আছে, সেটা হচ্ছে আমরা এই যে সিরিয়ালগুলো করে নেব 7 নম্বর সিরিয়াল পর্যন্ত। তো আমরা এখানে 1 এবং 2 লিখে নিলাম, নিয়ে আমরা দুইটা একসাথে সিলেক্ট করে টান দিব, আমাদের 7 হয়ে গেল। এবং এখানে নেম বলছে, বিভিন্ন নেম বলছে ABCD, তো আমরা এ দিয়েই সিলেক্ট করলাম, আমাদের তো আর কিছু দরকার নাই, জাস্ট এতটুকুই। এবং ডেসিগনেশন মানে এটা হচ্ছে আপনার বিভিন্ন নামে হবে, ডেসিগনেশন হচ্ছে আপনার পদবি যেটা আর কি, ডিরেক্টর নাকি MD, তো জাস্ট আমরা MD দিয়ে দিলাম ডেসিগনেশন। তো MD দিয়ে আমরা হচ্ছে পুরো সিলেক্ট করে দিলাম, ফুল MD দিয়ে দিলাম। আমাদের এইটা জাস্ট একটু অন্যরকম করলাম আর কি। তো আমাদের বেসিক স্যালারি, আমাদের এখানে কাহিনী হচ্ছে বেসিক স্যালারিটা কি বলা হচ্ছে, যে বেসিক স্যালারি এখানে দেওয়া আছে কি 25,000, এগুলো আগে তুলে নিব আমরা, 25,000, 20,000, 18,000, এই তিনটাকে তুলে নিই। 25,000, 20,000 এবং 18,000। পরবর্তীতে হচ্ছে কি দেখলাম, মেবি 8,000, 13,000, 15,000, 8,000, 13,000, 15,000 আর লাস্টে মেবি 12,000 টাকা। আচ্ছা 12,000 এসে বেসিক স্যালারি সবার, এসে বেসিক স্যালারি। তো এটা দিলাম। হাউস রেন্ট আমরা এখন বের করব। এবং এখানে দেখুন খেয়াল করুন, এখানে কিন্তু লিখে দিয়েছে যে আপনাকে লিখে দিয়েছে মেডিকেল ফিক্সড 1500, মানে এটার জন্য কোনো কিছু করতে হবে না, আপনাকে কোনো কিছু বের করতে হবে না, 6 নম্বর দিয়ে বলে দিয়েছে। আমরা 5 নম্বর নিয়ে কাজ করবো, 6 নম্বর টাকা তুলে নিই আমরা। মেডিকেল 1500, এটা হচ্ছে আমাদের আগে ক্লিয়ার করে নিই আমরা, এটা ফুল আমরা সেট করে নিই টান দিয়ে। আচ্ছা, এইবার আমাদের হচ্ছে মেন কাজ, যে কাজটা সেটা হচ্ছে আমাদের সবগুলো বের করতে হবে, আগে হাউস রেন্ট বের করতে হবে। তো হাউস রেন্টে আমরা যেটা বুঝলাম যে আমাদের বেসিকের 50% বের করতে হবে হাউস রেন্ট, কিন্তু এখানে বলা আছে যদি বেসিকের বেসিক 20,000 যদি বেসিক যদি 20,000 বেশি অথবা সমান হয়, এটি বোঝানো হচ্ছে। তাহলে আমরা প্রথমেই যখনই যে কাজ করবো সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে কাজ করবো। তো আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আপনি যদি ঘরের মধ্যে করেন তাও করতে পারেন, ডাবল ক্লিক দিয়ে করলে করতে পারেন। তো আমি চাইলে আমি ঘরের মধ্যে করতে পারি, এই যে, অথবা ডাবল ক্লিক করলাম। আমি আগে ইকুয়াল নিয়ে আসবো, মানে যাকে সমান সমান বলে আর কি কিবোর্ড থেকে। তো এটা হচ্ছে আপনার প্লাস এবং সমান সমান একসাথে, এটা আপনার ব্যাক স্পেস বাটনের পাশে। তো ইকুয়াল আমাকে আমাকে বলেছে ইফ এখন আমাকে বলছে যদি, আমি ইকুয়াল দিয়ে শুরু করবেন, শুরু করার পরে
ইকুয়াল দিয়ে শুরু, প্রথম যখন শুরু করবেন সেটা ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। এক কথা ফার্স্টে যখন শুরু করবেন ইকুয়াল দিয়ে শুরু করবেন, এবং আপনি হচ্ছে ইফ, এখানে ইফ উল্লেখ আছে, এখানে অর অথবা অ্যান্ড কিন্তু উল্লেখ নাই, মানে এবং অথবা অথবা এটা কিন্তু উল্লেখ নাই। তো আমি ইফ, যেহেতু আমার যদি উল্লেখ আছে সেহেতু আমি ইফ নিয়ে আসলাম। আর আমি শুরু করার প্রথমত এই কাজ হচ্ছে এটা, এবং যখন মূলত শুরু করবো সেখানে কিন্তু আমি ব্র্যাকেট দিতে হবে আমাকে, ফার্স্ট ব্র্যাকেট। এবং ফার্স্ট ব্র্যাকেট বলতে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব। তো ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর আমাকে বলছে বেসিক যদি 20,000-এর সমান অথবা বেশি হয়, তাহলে আমাকে বেসিক যদি 20,000-এর সমান অথবা বেশি হয়, বেশি অথবা সমান হয়, এটা বোঝানো হচ্ছে। তাহলে আমাকে বেসিক সিলেক্ট করতে হবে। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বেসিক সিলেক্ট করলাম, করলে D3 চলে আসলো, বেসিক কিন্তু D3 চলে আসলো। আপনি চাইলে কিন্তু এই দেখেন ডি উল্লেখ আছে, আমি ডি সিরিয়ালে আসি, এবং এটা কত নম্বর সিরিয়াল, এই যে 3 নম্বর সিরিয়াল, এটা কিন্তু উল্লেখ করে, সরাসরি আপনি লিখলেও লিখতে পারেন, কোনো বিষয় না এটা। D3 আমাকে বেশি বলছে কি, গ্রেটার দেন মানে কি, এটা বেশি, পরিমাণে বেশি আর কি। আর গ্রেটার লেস হচ্ছে, আচ্ছা গ্রেটার দেন আর গ্রেটার লেসটা কি, এটাকে আমাকে বুঝতে হবে। সেটা গ্রেটার দেনটা হচ্ছে যে আপনার বেশি, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট যে বেতনটা আছে, স্যালারিটা আছে, ওই স্যালারি থেকে উপর দিকে যাবে, কিন্তু নিচের দিকে আসবে না। মিনিমাম ওই স্যালারি এবং উপর দিকে যেতে পারে, হতে পারে কি 10,000 টাকা স্যালারি আপনাকে 10,100 হতে পারে, 10,200 হতে পারে, 15,000 হতে পারে। এবং গ্যাটারলেস এটা কি কম, এটা কম মানে আপনার ফিক্স কোনো স্যালারি না, মানে ফিক্স স্যালারি থেকে কম হতে পারে। যেমন আপনার ফিক্স স্যালারি সেটা হচ্ছে 10,000, আপনার 9,900 হতে পারে, 9,999 হতে পারে, কিন্তু সেটা গ্যাটারলেসটা অবশ্যই আপনাকে 1 থেকে কাউন্ট হয়, মানে 1 টাকা থেকে কাউন্ট হয়। আর গ্রেটার দেন কখনো 1 থেকে কাউন্ট হয় না, 1 টাকা থেকে কখনোই কাউন্ট হবে না, ওটা নির্দিষ্ট থেকে কাউন্ট হয়, নির্দিষ্ট টাকার একটা পরিমাণ বোঝায়। আর গ্রেটারলেসটা হচ্ছে 1 টাকা থেকে কাউন্ট হয়, বেতন পাওয়া পর্যন্ত আর কি, বেতন যে মূল যে বেতন ওই বেতন পর্যন্ত, কিন্তু 1 টাকা থেকে কাউন্ট হয়। তো আমি বেসিক স্যালারি যোগ করলাম, তাহলে আমি কি হলো এটা আমি আবারও বলি, সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি বেসিক স্যালারি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাকে গ্রেটার দেন বলা হয়েছে, গ্রেটারলেস বলেনি, গ্রেটার দেন দিলে এই যে গ্রেটার দেন দেওয়ার পরে আমাকে আবার এবার বলছে যে আমাকে ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে হচ্ছে সমান, তাহলে আমাকে আবার সমান সমান দিতে হবে। সমান দেওয়ার পর বলছে কি যে 20,000-এর বেশি অথবা সমান, তাই না? তাহলে আমি 20,000 ওখানে উল্লেখ করে দিয়েছি, আমার 20,000 দিলাম, দেওয়ার পরে 20,000 দেওয়ার পরে আমি কিন্তু 20,000 এখানে লিখেছি, কিন্তু 20,000-এর সমান অথবা বেশি উল্লেখ আছে, কিন্তু দেখছেন 20,000 লিখছি, ইকুয়াল মানে সমান, এই যে গ্রেটার দেন মানে বেশি। তাহলে কি হলো আমার 20,000 সমান অথবা বেশি বেসিক বেতনের, এই যে বেসিক বেতনের বেশি সমান 20,000-এর সমান, তাহলে 20,000-এর সমান অথবা বেশি বেসিক বেতনের আমি উল্লেখ করে দিছি। দেওয়ার পরে আমাকে একটা কমা ইউজ করতে হবে। এবার কত পার্সেন্ট বললো আমাকে, মানে এখানে কোনো কমা ইউজ করতে হবে, কত পার্সেন্ট এবার আমাকে দিতে হবে, আমি যদি ভাগ করে পেতেছি সেটা আমাকে কমাতে দিতে হবে। তাহলে আমাকে বেসিক বেতনের 50%, আচ্ছা এই যে বেসিক বেতন আবার সিলেক্ট করলাম, করে আমাকে 50% গুণ করতে হবে। এই যে কিবোর্ডের 8 আছে, 8-এর উপরে থাকবে, এটা অবশ্যই শিফট চেপে ধরতে হবে। এবার হচ্ছে আপনাকে 50%, 15% বলে আর কি, 50% দিলাম, দিয়ে আমি কমা দিলাম একটা, কমা দেওয়ার পরে এবার আমাকে কি বলা হচ্ছে যে এবার দেখো কমা হয়ে গেল, কিন্তু এটা এক পর্ব শেষ, কিন্তু দ্বিতীয় পর্ব হচ্ছে 55%, মানে 55% অফ দ্য বেসিক, মানে বেসিকের 55% বের করতে হবে, বেসিকের 55% বের করতে হবে। ইফ দ্য বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 15,000 টাকা, এটা ঠিক আছে। তাহলে আমাকে 15,000 টাকার বেশি অথবা সমান হলে 55% বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাকে আবার সেম কাজ করতে হবে, কিন্তু এই যে প্রথমবার যে বলছিলাম প্রথমে একদম শুরু করলে যে আপনাকে ইকুয়াল নিয়ে আসতে হয়, সমান সমান নিয়ে আসতে হয়, এটা আর নিয়ে আসতে হবে না, দ্বিতীয়বার নিয়ে আসতে হবে না, একই ঘরের মধ্যে আর কি। তো আমি ইকুয়াল আর নিয়ে আসবো না, নিয়ে এসে এখানে কিন্তু যদি উল্লেখ আছে, আপনি খেয়াল করছেন এখানে লেখা আছে ইফ, এই যে বেসিক ইফ মানে যদি উল্লেখ আছে, তাহলে ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, শুরু করতে হলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দিয়ে আমাকে কি বলছে, বেসিকের গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন আপনাকে দিতে হবে, গ্রেটার দেন ইকুয়াল আপনার সমান আপনাকে 15,000 টাকা, 15,000 কমা দিয়ে আমাদের কমা দিতে হবে কি জন্য, এখন আমরা পার্সেন্ট বের করতে হবে, এজন্য কমা দিলাম, একসাথে করলে আর হবে না, ঠিক আছে। আমার বেসিকের কত গুণ হবে, 55% দিয়ে আমি এবার কমা দিয়ে শেষ করে দিলাম, দ্বিতীয় পর্ব শেষ, এখন মোট 3টা পর্ব আছে জায়গা,
আচ্ছা, এবার পড়ি আমরা 16% মানে আপনার হচ্ছে 60% মানে 60% অফ দ্য বেসিক, মানে বেসিকের 60% বের করতে হবে। ইফ দ্য বেসিক ইজ লেস, এখানে কিন্তু উল্লেখ আছে, এবার খেয়াল করুন মূল জায়গায় আমরা চলে আসছি। লেস করতে হবে এবার, গেটার লেস। আমরা আগে ছিলাম কি, এই যে গেটার দেন বলছিলাম, মানে বেশি বলছিলাম, আর গেটার লেস হবে এবার। এবার লেস, গেটার উল্লেখ করে না, লেস আছে। তাহলে যদি 15,000-এর কম হয়, এটা কিন্তু এখানে কিন্তু একটা কাহিনী আছে। এখানে কিন্তু আমরা এখানে কিন্তু সমান ইউজ করছিলাম, সমান ইউজ করছিলাম, ইকুয়াল ইউজ করছিলাম। এই যে ইকুয়াল আর ইউজ করা যাবে না। কেন যাবে না? এখানে কিন্তু ইকুয়াল উল্লেখ নাই, লেখাটা উল্লেখ নাই। তাহলে আমরা এখানে কি হচ্ছে 15,000 60% বের করতে হবে, তাই না? তাহলে সেম অবস্থায় তাহলে আমি কি হবে, আমি হচ্ছে ইফ বের করে ফেললাম। ফার্স্ট ব্র্যাকেট আমার বেসিকের, বেসিক সিলেক্ট করলাম, বেসিকের লেস দেন হবে। এবার আছে লেস দেন, এই যে লেস দেন, আগে কিন্তু গ্রেটার দেন ছিল, এবার লেস দেন। লেস দেন আপনাকে হচ্ছে এবার আর ইকুয়াল ব্যবহার করা যাবে না। 15,000 দিয়ে আপনাকে হচ্ছে বেসিকের, আবার বেসিকের 60% গুণন হবে, 60% গুণন হবে দিয়ে আমি এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিব। তো এটা শেষ করতে হলে একটা বিষয় আছে এখানে, যে আপনি যতগুলো ইউজ করেছেন, এই কতগুলো মোট কিন্তু 3টা পর্ব ইউজ করেছেন, এখানে টোটাল 3টা। এই দেখুন, এই যে 50%-এর এটা কমা দিয়ে একটা পর্যন্ত, 55%-এর এই কমা পর্যন্ত একটা পর্যন্ত, 60% কমা পর্যন্ত একটা পর্যন্ত, 3টা। কিন্তু এটা আপনাকে গুনতে হবে না কষ্ট করে, জাস্ট আপনি ফার্স্ট ব্র্যাকেট যখন শেষ করবেন অন্য রকম তুলতে থাকবেন, যেটা কালো হবে সেটা সেখানে শেষ হয়ে যাবে। একটা তুললাম, 2টা তুললাম, লাল হয়ে গেল, 2য় নম্বর লাল হলো, 3য় নম্বর কালো হয়ে গেছে, আমি থেমে গেলাম, 3টা হয়ে গেল। আমাকে কিন্তু মুখস্থ করা লাগেনি। দিয়ে এবার ইন্টারে ক্লিক মারুন, ইন্টারে ক্লিক করলেন, এই দেখেন আপনাকে বেসিক হাউস রেন্ট বেড়ে গেছে, বেসিক বেতনে হাউস রেন্ট বেড়ে গেছে, যে উনি 50% হলে এত টাকা বেতন পাবে। আচ্ছা, এবার আপনি যদি ভাবেন যে আছে 25,000-এর আমি ক্যালকুলেটর দিয়ে মাইনাস করি, একটা এক্সাম্পল দিই, ক্যালকুলেটর আমি ক্যালকুলেটর বের করলাম, আমি একটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। তো আপনি যদি এখান দিয়ে আছে কি বেসিক বেতন 25,000 টাকা, তো আপনি 25,000 দিয়ে আছে 50% করেন, 50, ওকে। তাহলে সরি, আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে আপনার 25,000 গুণন 50%, 0.5%, মানে অর্ধেক যাবে। তাহলে অর্ধেক গেলে কি হবে আপনার, এখানে হচ্ছে অর্ধেক গেলে 2 ভাগ করলে, মানে 50% নাকি 2 ভাগ, তো 25,000 2 ভাগ করলে কি হয়, 12,500 হয়। কিন্তু এখানে আপনাকে তো সূত্র ব্যবহার করতে হবে। এই যে একটা সূত্র ইউজ করছি আমরা, এই যে পুরোটা সূত্র ইউজ করছি, এই সূত্রের মাধ্যমে করতে হবে, নাহলে তো আপনি পাস করতে পারবেন না, বিষয়টা এরকম আর কি। ইন্টার দিলাম। এখন বাকিগুলো কিভাবে করবেন, এই যে এখানে সিলেক্ট করেন, করে এই যে এখানে টান মেরে দেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার Ctrl Z মারেন, ফিরে আসেন, এখানে ডাবল ক্লিক করেন, তাতে হয়ে যাবে। ডাবল ক্লিক করলেও এখানে ডাবল ক্লিক, এই যে এখানে টিপ দিয়ে আপনি যদি ডাবল ক্লিক দেন তা হবে, এই যে হয়ে গেল, দেখছেন? তো এত কষ্ট করার দরকার নেই, জাস্ট এই যে অনেকে ডাবল ক্লিক দিতে পারবে না, এই যে এখানে দিলাম, হয়ে গেল। তো এটা Ctrl S মেরে দিই, আমার হাউস রেন্ট কিন্তু বের হয়ে গেল। আচ্ছা, এবার কথা হচ্ছে হাউস রেন্ট বের হওয়ার পরে এখন বলছে কি প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কি? প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার আছে না যে আমরা চাকরি করার সময় একটা প্রভিডেন্ট ফান্ড জমা হয়, যেটা আমি চাকরি শেষে পাই, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডটা কিভাবে বের করতে হবে? তো প্রভিডেন্ট ফান্ড আমাদের বের করতে হবে কি, এখানে উল্লেখ দিয়েছে দেখুন, যে 7 নম্বরে প্রভিডেন্ট ফান্ড আছে 8.5% পাবে। উনি বেসিক বেতনের কেউ কোনো কর্মচারী 5% পাতে পারে, কোনো কর্মচারী তার বেতন অনুযায়ী 8.5% পাইতে পারে, কোনো কর্মচারী 2% পাতে পারে। এক্সাম্পল বলতেছি। তো আমাকে বলছে কি 8.5% অফ বেসিক পে, জাস্ট এতটুকুই। আমাকে জাস্ট এটা ইকুয়াল নিয়ে আমরা শুরু করতে হবে। ইকুয়াল আমাকে কিন্তু ইফ টিফ কিচ্ছু নাই, ইকুয়াল দিয়ে শুরু করলাম। শুরু করার পরে এখানে কিন্তু কোনো ব্র্যাকেট না দিলেও চলবে, ঠিক আছে? তো আমার বেসিক বেতন সিলেক্ট করলাম, করার পরে কি বলছে আমাকে, এবার আমাকে কি বলছে যে এখানে কি বলছে যে বেসিক বেতনে 8.5% গুণ করতে হবে। তো 8.5% আমি গুণ করি, এই গুণ 8.5% ইন্টার দিয়ে দিই, এই যে আমার বের হয়ে গেছে, দেখছেন? এই যে বের হয়ে গেছে। তো এই যে আমি টান দিয়ে দিই, আমার সব একটা বের হয়ে গেল একসাথে। Ctrl S দিয়ে দিই, আমার দিলাম। এবার বলছে টোটাল স্যালারি। এই টোটাল স্যালারিটা কি? টোটাল স্যালারিটা আছে এই যে বেসিক বেতন, হাউস রেন্ট, মেডিকেল ফান্ড এবং হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড, এই সব কিছু মিলিয়ে একটা হাউস রেন্ট বের হয়, সরি টোটাল স্যালারি বের হয়, যাকে গ্রস স্যালারি বলে। টোটাল স্যালারি বের হয় 1টা 2টা 3টা 4টা, এই টোটাল স্যালারি। তো আমি এটা শুরু করি। তো আমি ইকুয়াল দিলাম, দিয়ে ইকুয়াল বা সমান যাকে বলে SUM সাম দিয়ে আমি ব্র্যাকেট দিব। এখন শুরু করব আবার সূত্রের খেলা।
তো শুরু করার সময় আমি কি করব, তো আমি এই সাইডে এই যোগ একদম সাইডে টেনে দিলাম। আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটা ফুল ডিলিট করে দিই। এই সাম দিয়ে না করে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে টোটাল ফান্ড, এটা কিন্তু কিভাবে করতে পারি আমরা, এই যে দেখছেন এই সব কিছু একসাথে নিয়ে আসবো আমরা, নিয়ে আসে এই টোটাল ফান্ড পর্যন্ত যোগ করবো, করে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার যদি ইকুয়াল দিই, সমান দিই, তাহলে কিন্তু বের হয়ে যাবে আমার। আমরা আবার করি, অল্টার দিয়ে যদি ইকুয়াল দিয়ে আমাদের সব বেরিয়ে যাবে। এই দেখুন সব বেরিয়ে গেছে টোটাল স্যালারি। এটা কিন্তু অবশ্যই টোটাল স্যালারি ঘর সহ কিন্তু সিলেক্ট করতে হবে। তো দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা আরেকটা কায়দা করতে পারি, জাস্ট একটা স্যাম্পল হিসেবে করি আমরা একটা আপনাকে সহজ তো একটা মাধ্যম দেখিয়ে দিয়েছি। তো এটা আমরা দিই ইকুয়াল দিয়ে এসইউএম সাম দিয়ে ব্র্যাকেট দিলাম, দিয়ে আমাকে কটা নিব, D3 নেব, E3 নিব, F3 G3 না, তাহলে আমরা D3 লিখি, যোগ, তাই না, যোগ আপনার হচ্ছে, আচ্ছা আমরা এটা না করে আমরা এরকম টেনে দিতে পারি, দিয়ে আমরা ব্র্যাকেট শেষ করি, ইন্টার দিলাম। আচ্ছা এইটা তো আসলে হয় না, তো আমাদের যেহেতু হয় নাই সেহেতু আমরা এই পূর্বের মতোই করব, করে অল্টার দিয়ে ইকুয়াল দিয়ে দেবো, সব বের হয়ে গেল আমার। একদম সিম্পল বিষয়, আমি যতটুকু জানি আমি আমারটা শেয়ার করছি, জাস্ট আমি একজন বিগিনার হিসেবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। এবার বলছে নেট স্যালারি, এই নেট স্যালারিটা কীভাবে বের করতে হবে। এই নেট স্যালারিটা কি, আসলে নেট স্যালারিটা হচ্ছে যে আপনাকে টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে, বাদ যে যা হবে তাই। তো আমি নেট স্যালারি সিলেক্ট করলাম, করে আমি ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমি ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমাকে কি হবে, আমি টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে। তা টোটাল স্যালারি কত, টোটাল স্যালারি আর প্রভিডেন্ট ফান্ড এই দুইটা সিলেক্ট করলাম, করে আমি ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এই যে আমার বের হয়ে গেছে, এটা কিন্তু মিনিমাম সহ বের হয়ে গেছে আমার। তো আমি এটা যদি না করি, আমি যদি ফার্স্ট ব্র্যাকেট না দিই, সেটা নাও দিতে পারি, আমি এটা দেখি, দিয়ে আমি হচ্ছে এখানে মানে এখানে দিলাম, দিয়ে আমি হচ্ছে ইন্টার দিয়ে দিলাম আর আচ্ছা আমি একটা কাজ করি, লিখে দিচ্ছি, আমার যেহেতু উল্টোপাল্টা হচ্ছে সেহেতু আমাকে লিখে দিই। আমি সামনে আসলাম, এই ইকুয়াল নিয়ে আসলাম, ইকুয়াল নিয়ে আসার পরে ইকুয়াল নিয়ে আসার পরে আমাকে এখানে কি লেখা আছে, H3 আমাকে সরি মাইনাস করতে হবে, এটা আমি ভুল করছি, এটা মাইনাস করতে হবে, মাইনাস আবার টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে, ইন্টার দিলাম। আচ্ছা আমি আগে টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড, তাহলে আমি একে ইকুয়াল দিলাম, দিয়ে টোটাল স্যালারি সিলেক্ট করলাম, টোটাল স্যালারি সিলেক্ট করে মাইনাস এবার প্রভিডেন্ট ফান্ড দিয়ে এবার ইন্টার দিই, এই তো এবার হয়েছে। তো এটা হলেই আমি এটার নিচে দিয়ে টান দিয়ে দিই, আমার হয়ে গেল। জাস্ট আপনাদের মাধ্যমে কিন্তু আমারও একটু ক্লিয়ার হয়ে গেল আর কি, আমার একটু ভুল যাচ্ছিল, তো এটা ক্লিয়ার হয়ে গেলাম। এবার বলছে মিনিমাম, মানে আপনাকে টোটাল স্যালারি মিনিমাম, যেটা এখানে মিনিমাম কত আছে দেখি 14,980 আছে, আমি এর ভেতরে বের করবো না, মিনিমাম বের করবো কীভাবে, আবার ইকুয়াল নিয়ে আসলাম, নিয়ে এসে মিনিমাম মানে শর্টকাট MIN দেওয়ার পরে আপনার কাছে মিনিমাম আপনার হচ্ছে যে টোটাল স্যালারি মিনিমাম, তাই না, টোটাল স্যালারি ফুল সিলেক্ট করতে হবে, করে এতে দিয়ে দিলাম, দিয়ে আমি কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে মেবি, দেওয়ার পরে আমি হচ্ছে টোটাল স্যালারি ফুল সিলেক্ট করলাম, করার পরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এই যে আমার মিনিমাম। এখন এর ভিতরে কথা আছে, আমাকে এই ঘরের মধ্যে কিভাবে ছিল আমার, এটা ছিল হচ্ছে এই 3টা ঘর ফাঁকা থাকবে, মানে একদম সাদায় থাকবে। আমি 3টা ঘর এটা সিলেক্ট করি, করার পরে দেখবেন যে আমি এটা যদি ফাঁকা করতে চাই, তা আমাকে ফাঁকা করতে হলে হোমে থাকতে হবে। হোমে থাকার পরে আমাদেরকে এখানে একটা অপশন আছে, অপশনটা আমরা আপনাদের দেখাই,
এই কলাম ফাঁকা করতে হলে আমি জাস্ট আপনাদেরকে বের করে দিই। আহ, মার্জ অ্যাক্রস করো, মার্জ অ্যাক্রস করো, মার্জ অ্যাক্রস, অ্যাক্রস দে অ্যাক্রস যায়নি, এইটার ভিতরে তো হয় না। ইনসার্ট এবং আমরা পেজ লেআউটে যাওয়ার পরে আমাদের আমাদের হোমে এখানে ছিল, আমরা হয়তো একটু ভুল করতেছি। আচ্ছা, সেল হয়ে গেছে। আমরা একটু দেখাই, আরেকবার একটু দেখাই যে আমরা এটা একটু করার পর এখন দেখুন আমাদের এখানে এই যে এটা আসবে মার্জ সেল, ঠিক আছে, এটা আসবে। আমাদের একটু ভুল হয়েছে, জাস্ট আমরাও আপনাদেরকে শিখতে চাই, এই হিসেবে আমরা শেখাচ্ছি, আমরা তো আসলে অতটা এক্সপার্ট না। আচ্ছা, এবার হচ্ছে মিনিমামটা কি হবে, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে হবে কি, যে আপনার ইকুয়াল মিনিমাম না, MIN মিন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে টোটাল স্যালারি ফুল সিলেক্ট করতে হবে, করে ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে, ইন্টার দিতে হবে। এই যে মিনিমাম বেড়ে গেছে 14,980, আপনি হিসাব করতে হবে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে টোটাল স্যালারি সিলেক্ট করলাম, দিয়ে এটা দিয়ে আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের একটু ভুল হয়েছে, এটা ম্যাক্সিমাম আমরা এটা দিলাম, দিয়ে ইন্টারে ক্লিক দিলাম, তাহলে এটা বের হয়ে গেল আমাদের। তো এই দুটো হয়তো একটু উপরে থেকে থাকবে, আমরা উপরের দিক দিয়ে দিলাম। আচ্ছা, আর এটা আমাদের বের করার প্রয়োজন পড়ে না। তো আমরা দেখি এটা আমাদের কোন পর্যন্ত কি হয়েছে আমাদের। তো আমাদের এটা মোটামুটি সব ক্লিয়ার। এখন প্রভিডেন্ট ফান্ড সব কিছু নেট স্যালারি এখানে লেখাই আছে যে নেট স্যালারি বের করতে হবে কি, টোটাল স্যালারি থেকে মাইনাস প্রভিডেন্ট ফান্ড, এর লেখা আছে। আর টোটাল স্যালারি বের করতে হবে কি হবে, বেসিক স্যালারি, হাউস রেন্ট এবং মেডিকেল, এখান থেকে বের করতে বলছে। তো আমরা জাস্ট এই টোটাল থেকে বের করে দিয়েছি আমরা। তো এইটা আছে মূলত এইটা আছে সূত্র, এবং এইভাবে করতে হবে কাজটা। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে, আমরা যেহেতু ল্যাপটপ সার্ভিসিং বা ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং, গ্রাফিক্স কার্ড রিপেয়ার এই ধরনের কাজ করে থাকি, আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন, এবং ভুল ভ্রান্তি হলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গুড নাইট বলো না বলে গুড নাইট, ভালো থাকবেন।